হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিউস পিওর লাইফ অ্যান্ড মোর। আর দেখো, আমি কিন্তু একা ওয়েলকাম করতে আসিনি, আমার সাথে এসছে আমার ছোট্ট পুতুল। দেখো, ও তোমাদেরকে কিছু বলবে কি না ভাবছে। ইদানিং একটু বেশি মানাওটা হয়েছে দাঁত ওঠার পর থেকে। সো দেখো তোমরা। তুমি কিছু বলবে? আজ যাচ্ছি জামাই ষষ্ঠীতে। সো প্রচণ্ড গরম বাইরে, সবাই তো জানোই এত গরম। তবু একটা ভালো দিন উপলক্ষের দিন, যেতে তো হবেই। সো যাওয়ার সময় রাস্তাতে হয়তো কথা বলতে পারবো না, বাট বাড়ি গিয়ে চেষ্টা করবো ভিডিওটা করার। ও কিন্তু আমাকে হাম্পি খাচ্ছে না, হ্যাঁ, কানের দুলটা নেওয়ার চেষ্টা করছে। চলো টাটা। এসছি আমি এখন বাপের বাড়ি। মানে কিভাবে এত গরম আর মানে মারাত্মক সব উবের ভাড়া। সো বাইকেই আসতে হয়েছে কোনো রকমে, প্রচণ্ড গরম। আর দেখো এখানে কী কী আয়োজন হচ্ছে। সো এখন এই আয়োজনটা হলো। তো দেখো, জামাইকে খেতে দেবে বলে শ্বশুর একদম ফল নিয়ে বসে পড়েছে। সো প্রথমেই ছিল এখানে আম, তালশাঁস, লিচু, আঙুর আর তরমুজ। এগুলো সব কটাই ওর ফেভারিট। ও ফল ভীষণ ভালোবাসে খেতে যদিও। আর এখানে একটা এক্সট্রা করে মা মিষ্টি আর ড্রাই ফ্রুটসের প্লেট রেডি করেছিল। সো এখানে আছে তোমার কাজু, আখরোট, আমসত্ত্ব, কিশমিশ আর খেজুর। ও কিশমিশ আর আমসত্ত্ব খেতে ভীষণ ভালোবাসে, কাজু ওর খুব ফেভারিট। সো মিষ্টি অতটা পছন্দ করে না, বাট মিষ্টিটা দিতেই হবে। মিষ্টিটা লাস্টে আমি খেয়েছিলাম। এই যে আমার ম্যাডামকে দেখো, গরমে পুরো প্রায় ঝলসে যাওয়ার মতো অবস্থা। ঘরে এনে ভালো করে একটু গা স্পঞ্জ করে একটু খালি গায়ে বসিয়েছি। মায়ের ঠিক কোলে বসে আছে। পন্তা মাকে ছেড়ে যাবি না? পন্তা মা বসে পন্তা বলে ডাকো। মুর্দা আসবি? একটু দাঁড়া, এখানে কোথায় ঢুকবে? গরম লাগছে। নাকি পাশে ঘরে একটা এসে রাখি তো? তুই আসবি? চলো। এইখানটা আয়, তাহলে এইখানটা বস। আয় দেখ, বস এখানটা। শিখে নাও। ও মা থাকবে তো ততদিন। কি বলছি শিখে নাও। মা থাকবে তো কি হয়েছে? তুমি কি এইবার দেখো শাঁখ বাজালে কি হয়। না না, আমি তো ধরে আছি। শাঁখটা লাগিয়ে দে। মুখটা ছেড়ে দাও। ভয় পেয়ে গেছে। বাস হয়ে গেছে, হয়ে গেছে। ওই তো খেয়েছে তরমুজ। হ্যাঁ দাও। জল দেবো তো, দাঁড়াও দেখো মা, দেখো ঠিক আছে। কি হচ্ছে? হুম দেখো হাতে লাগবে, তাপ লাগবে হাতে, তাপ লাগবে হাতে। দুপুরে খাওয়া দাওয়া করতে দরকার নেই। হ্যাঁ তুমি পেট ভরে খেও না। আমি সব খেয়ে নেবো। পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ। ঘরে পড়ার জন্য গো, তুমি হাফাটা হ্যাঁ ধরো ধরো, ঠিক আছে। আমার আমার লজ্জা নেই। দেখো আমার না বুকুর জন্মদিনের জামাটা একটু দেখে নাও, সুতির কিন্তু, বেরোটা হ্যাঁ সুতির। নিচের অস্ত্রটা। দেখো, ওখান থেকে বাবার কাছ থেকে তরমুজ তো খেয়েছে, এইবার উঠেছে উনি ড্রাই ফ্রুটসে খেতে। তো এখন তোকে এত কিছু দিলেও দুপুরে ভাত খেতে পারবে না। মা আজকে ওর জন্য ভাত আর মাছের ঝোল করে রেখেছে। দেখো, খেজুর খাচ্ছে বাবার থেকে। ওর বাবা কিছু নিয়ে বসলেই হলো, ওকে আসতেই হবে ওইখানে। আবার প্লেটটা ইয়েলো। আমার মেয়ের ইয়েলো কালার প্রচণ্ড পছন্দ, ইয়েলো কালারের কাপ
প্লেট এসব দেখলে ও মোটামুটি ওখানে লিটারেলি ঝাঁপাবে। সো দেখো ওর বাবা খাচ্ছে, ওর যত না খাবার ইন্টারেস্ট, প্লেটের প্রতি বেশি ইন্টারেস্ট। দেখো হাত থেকে নেওয়ার চেষ্টা করছে খেজুরটা। কোনো কিছু ওর খুব পছন্দের জিনিস হলে খাবারের মধ্যে খেয়ে মোটামুটি যে যে যা কিছু পাবে সেটাকেই ধরেও নাচতে শুরু করে দেবে এরমভাবে। মানে ওর খুব ফেভারিট কিছু হলে, বিকজ ওর ফেভারিট হচ্ছে মাছ, মাছ একটু করে মুখে নেবে আর এরকমভাবে লাফাবে। দেখো কার্তিক খেজুর খাটের মধ্যে ফেলেও দিয়েছে, ওইটা ফেলে দিয়ে নিচ থেকে তুলে তুলে খাবে। মানে এই বয়সের বাচ্চারা যে এতটাই পাকা হয় সেটা ওকে দেখে আরও বুঝতে পারছি। সো দেখো মা এখানে প্লেটের ব্যবস্থা করছে। তো চলো দেখে নিই এবারে আজকে কি কি মেনু আছে। দেখো এখানে প্রথমেই আছে ভাজা, ডিম ভাজা, পটল ভাজা, রাঙালু ভাজা, কুমড়ো ভাজা, আর মিডিলে যে বাটিটা দেখছো সেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর ওদিকে আছে ভাত, শুক্তো, ডাল, চিলি পনির, চাটনি, আর পাঁপড়টাই খালি মিসিং আছে। সো দুপুরের খাবার তো পুরোটাও খেতে পারেনি, অর্ধেকটাই প্যাকিং করে নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখো বিকেলবেলা মা ময়দা মাখছে, লুচি ছোলার ডাল হওয়ার কথা। আমার মেয়ের হাতে আমার মা একটা ময়দার ডালা দিয়ে দিয়েছে, উনি লিটারালি এখন ওটা মুখে পড়ার চেষ্টা করছে। এসে গেছে লুচি ছোলার ডাল, আর মা একটু পনির রেখেছিল ভাজা আমার জন্য, আমি প্রচণ্ড ভালোবাসি খেতে ভাজা পনির। আর এখানে আমার মেয়ে মোটামুটি রেডি, আমার হাজব্যান্ডও মোটামুটি রেডি বেরোবার জন্য, আমিও রেডি হয়েই খাচ্ছি, খেয়ে এবার রেডি হব। সো চলো আমরা রেডি হয়ে এবার নিচে নামছি আস্তে আস্তে। সো দিনটা তো খুবই ভালো গেল, আমাদের তো খুবই ভালো লেগেছে। তো এখন বেরিয়ে যাওয়ার পালা। আমার বর বাইক স্টার্ট করছে, ওই যে দূরে দাদানের কোলে দাঁড়িয়ে আছে, বসে আছেন আমার ছোট্ট সোনা। সো চলো, এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ফ্যামিলি ব্লগ যতটুকু পেরেছি করেছি, বুঝতেই পারছো বাচ্চা নিয়ে করাটা আমি আগেও বলেছি পসিবল হয় না, একদমই পসিবল হয় না। যারা করে তাদেরকে আমার তরফ থেকে হ্যাটস অফ। আর আমি চেষ্টা করবো এভাবেই দিতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর ব্লগ আসছে।